ডুরান্ড কাপ নিয়ে একটা দোলাচল সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দল সেটা নিয়ে নানান খবর কিন্তু সামনে আসছে যে একটা দোলাচল তৈরি হয়েছে ডুরান্ড কাপে খেলার বিষয়। এবার যে খবরটা সামনে আসছে দর্শক বন্ধুরা, মোহনবাগান সুপার জায়ান্ট তারা কি এবারে ডুরান্ড কাপ খেলবে, এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে। যা খবর আমাদের কাছে সামনে এসেছে সেটা হলো ডুরান্ড কাপের যে সম্মতিপত্র, অর্থাৎ আমি ডুরান্ড কাপ খেলবো, এই যে একটা সম্মতিপত্র থাকে প্রত্যেকটা দলকে পাঠানো হয়, সেই সম্মতিপত্রে এখনো অবধি সই করেনি মোহনবাগান সুপার জায়ান্ট। একদম ঠিক বলছেন। এবং কি কারণটা কি সাইড? কারণটা কি সেই বিষয়টা, সেই বিষয়টি খুব জটিল তা নয়। কেননা এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে সমূহ বিপদ সেটা সবাই আমরা জানি, আমি জানি, তুমি জানো, যে কোনো ফুটবল লাভার জানে যে এমআরএ বৃদ্ধি হওয়া, যেটা এমআরএ চুক্তি যেটা হওয়ার কথা আছে, যেটা এফএসডিএল এবং ফেডারেশনের যে আইএসএল সংক্রান্ত বিষয়, যেটা নিয়ে জটিলতা উভয় পক্ষের এখনো মেটেনি এবং তার সঙ্গে আইনি জটিলতার মধ্যে রয়েছে। আইনি জটিলতা মেটার পর সেটা এই বছরের জন্য শুধু হবে নাকি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য তারা কোন দিকে যাবে, যে জায়গাটা রয়েছে আইএসএল, সেই যে সমস্যাটার মধ্যে রয়েছে, শুধুমাত্র তো এফএসডিএল নয়, এফএসডিএল দাঁড়িয়ে আছে তার বিভিন্ন দলগুলোর উপর ভিত্তি করে। সেই দলগুলো একটা গুরুত্বপূর্ণ দল মোহনবাগান। এখন মোহনবাগান এক্ষেত্রে কি করবে? দেখো, সেপ্টেম্বরের 14 তারিখ থেকে তোমার শুরু হওয়ার কথা ছিল আইএসএল। এখন সেপ্টেম্বরের 14 হচ্ছে না ধরে নাও সভ্য। এখন এটা অক্টোবরের মাঝামাঝি পুজোর পরে যাবে কিনা, অক্টোবরের 12 হবে কিনা, এটা নিয়ে ভাবো অক্টোবরের 12 হবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা তুমি শুরু করেছিলে, ডুরান্ড কাপের সম্মতিপত্রে মোহনবাগান সই এখনো পর্যন্ত করেনি। মোহনবাগান ডুরান্ড কাপ খেলতে চাইছে না, আমি খেলবো না, এটা নয়। মোহনবাগান ডুরান্ডকে অতীতে যেভাবে গুরুত্ব দিয়েছে এভাবে গুরুত্ব দিতে চাইছিল, কারণ প্রথম বছর চ্যাম্পিয়ন, তারপর হচ্ছে রানার আপ হয়েছে এবং তারা গুরুত্ব দিতে চাইছিল। এবং কথা হচ্ছে কেন গুরুত্ব দেবে না? কেননা এটা আইএসএল এর আগে নিজেদের অদল বদল করে নেওয়ার সুযোগ। এবং মোহনবাগান যেভাবে তোমার আইএসএল টাকে দেখছিল ঠিক সেইভাবেই দেখতে চাইছিল। মানে কি, আরএফডিএল এর যে দল তাদের রয়েছে বা কলকাতা লিগের যে দল অলরেডি তারা প্র্যাকটিস করছে, সেই দলকে দিয়ে তারা প্রথম লিগের কয়েকটা ম্যাচ তারা খেলায় এবং লিগ চ্যাম্পিয়নশিপের লিগের যে টপ হওয়ার জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে দেখবে একজন দুজন ইন্ডিয়া কোয়ালিটির প্লেয়ার ইনক্লুড হচ্ছে। এবং তারপরে আমরা দেখেছি কি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল তারা তাদের বিদেশিদেরকে কল আপ করে নিয়ে ন্যাশনাল প্লেয়ারদেরকে নিয়ে একটা দল তারা দান করানোর চেষ্টা করতো এবং এটা ওই গুটির বোর্ডে দেখে নেওয়ার মতো একটা ব্যাপার মোহনবাগান করতো এবং প্রি সিজন এবং ঠিক সেটাই তারা করতে চেয়েছিল। বাট এখন ধরো মোহনবাগান দিমিত্রি পেট্রাডোসকে আনবে কিনা, ধরো জেমি ম্যাকলারেনকে ডাকবে কিনা, তারা তাদের টমকে ডাকবে কিনা, এই বিষয়টা কখন সম্ভব হতো? যদি ধরো সেপ্টেম্বরে একটা লিগ স্টার্ট হওয়ার একটা জায়গা আছে, সুতরাং চলো জুলাইয়ে শুরু হচ্ছে তোমার ডুরান্ড, আগস্ট পর্যন্ত চলবে, আগস্টের শেষাশেষি সুতরাং আর একটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে, দুটো দল আলাদা আলাদা প্র্যাকটিস করছে, চলো এবার একটা কম্বিনেশন করি। কিন্তু যদি সেপ্টেম্বরেই শুরু না হয় আইএসএল, তাহলে বিদেশিদের কখন ডাকবে মোহনবাগান? এটা মোহনবাগানের দিক দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না, কেননা আইএসএল এই মুহূর্তে ওপেন নয়। এটা গেল এক। দ্বিতীয় কথা, ধরো শুধুমাত্র ডুরান্ডের জন্য কি বিদেশিদের নিয়ে আসা সম্ভব? কেননা মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা যদি হয় বা সেমিফাইনাল ফাইনালের প্রেস্টিজিয়াস ফাইট যদি হয়, মোহনবাগান কেন চ্যাম্পিয়নশিপের অধিকার ছাড়বে? একদম ছাড়বে না। কিন্তু এই বিদেশিদের আনার ক্ষেত্রেও তো সমস্যা আছে। সেই সমস্যাটা মোহনবাগানের দিক দিয়ে যেটা শোনা যাচ্ছে না, প্র্যাকটিস গ্রাউন্ড। ওই সময় যুবভারতীকে কেন্দ্র করে যে মাঠ দুটো আছে সেটা ডুরান্ডের আওতায় থাকবে, ডুরান্ড কমিটির আওতায় থাকবে। এবং আরেকটি দল মোহনবাগানের তারা প্র্যাকটিস করছে একটা জায়গায়, তাহলে সিনিয়র দল যদি আসে, সিনিয়র দল কোথায় প্র্যাকটিস করবে? এই একটা প্রবলেম রয়েছে। এমনকি মোহনবাগান মাঠ এখনো রেডি হয়নি, যা শোনা যাচ্ছে আগস্টের শুরুতে হতে পারে। তাহলে তোমার এই কোন জায়গা দাঁড়াবে? এইগুলো মোহনবাগানের দিক দিয়ে সমস্যা, আমার যেটা অ্যাসাম্পশন, এবং মোহনবাগান যেটা ভাবছে বা ভাবতে পারে, সেই কারণেই মোহনবাগান এই সম্মতিপত্রে এখনো পর্যন্ত সই করেনি। ইচ্ছা থাকলেও উপায় নেই। এবং মূল সমস্যা ওই এমআরএ, মূল সমস্যা ওই আইনি জটিলতা, যেটা ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর যেটা আমরা সবাই তাকিয়ে আছি চাতক পাখির মতো, মোহনবাগানও তাকিয়ে আছে এবং সে কারণে ডুরান্ড কাপে এখনো পর্যন্ত তারা করেনি। সুতরাং মোহনবাগান সমর্থকদেরকে এটাই বলা যে এখনই চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ আমরা সকলেই চাই মোহনবাগান চিন্তা করতে পারেন, চিন্তা নাও করতে পারেন, কেন এই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে চিন্তা করারই বিষয়। ভারতীয় ফুটবল এই মুহূর্তে যে জায়গায়,
খানিকটা চিন্তা করার বিষয়। তবে সলভ করার তো নিশ্চয়ই চেষ্টা করবে, সলভ করা আমার দুপক্ষ থেকেই চেষ্টা করবে, কারণ ডুরান্ড কাপও চাইবে না মোহনবাগান দল না খেলুক, কারণ সেটা খেলে হাফ প্রেস্টিজই তোমার কমে যাবে। মোহনবাগানও যে খুব যে চাইছে না এটা নয়, সেটাও তো বলেই দিলাম। একদম একদম চাইছে না সেটা একদমই নয়। তো সুতরাং দুদিক থেকেই একটা সমঝোতার মধ্যে আসবে, সেটা আশা করা যায়, এবং এটাই দেখা যাক যে শেষ অবধি ডুরান্ড কাপও সুষ্ঠুভাবে হোক, মোহনবাগানও খেলুক, ইস্টবেঙ্গল খেলুক, সবাই খেলুক, এবং একটা ভালো প্রতিযোগিতা হয়ে আমাদের যারা ফুটবল প্রেমী রয়েছে আমরা একটা ভালো ফুটবল উপভোগ করি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, আর এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এক্সট্রা টাইম।